হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমার দুদিন ধরে একটু সর্দি ঠান্ডা লেগেছে, একটু জ্বরও ছিল, তো ভিডিও করতে পারিনি সেইভাবে। এটা দুদিন আগেকার ভিডিও। তো বিকাল থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা। একটু ব্রেড ক্রাম্বস বানিয়েছিলাম, পাউরুটিকে মিক্সিতে গুঁড়ো করে তারপরে শুকনো করে ভেজে নিয়েছিলাম। আমি বাড়িতেই বানিয়ে থাকি ব্রেড ক্রাম্বসগুলোকে, তাতে আমার নিজের শান্তি মনের। তো এটাই হচ্ছে ব্রেড ক্রাম্বসের হিস্ট্রি। আর তারপরে একটুখানি মনে হলো যে চা খাবো না, কফি খাই। তো সব কিছু হাতের কাজ শেষ করে নিজের জন্য একটু কফি টাইম বার করেছি। আজকে একটু চাটা খেতে ইচ্ছা করছে না, ভাবলাম একটু কফি করে খাই। তো এইটা 6:30 নাগাদ বাজে তখন। তারপরে দেখি সুদীপ চলে এসেছে। একটা বিস্কিট, চাটা নিয়ে বসেছি, একটা বিস্কিট খেয়েছি, দেখি সুদীপ চলে এসেছে। সুদীপ বলছে, তুমি কফি খাচ্ছ, তাহলে আমাকে তোমার থেকে একটু দিয়ে দাও, তাহলেই আমার হয়ে যাবে। কারণ কি না, অনেকখানি আমি কফি নিয়ে বসেছিলাম। বলছে, না তোমাকে অতটা খেতে হবে না, তুমি আমাকে ওখান থেকেই দিয়ে দাও। তো ভালোই হলো। ওর সাথে কফি খেতে খেতে কিছু কথাও জানতে পারলাম। কিছু কিছু কথা থাকে না, যে ওরও সারাদিনের একটা কিছু কথা বলার থাকে, আমারও সারাদিন একটা কিছু কথা বলার থাকে। সেগুলো বললাম। তার মধ্যে দেখতে পাচ্ছে যে আমার শরীরটা খারাপ, মানে পুরো রানি নোজ, হেডেক, বডি পেন সব কিছু হচ্ছে। তো আমি ছোটোবেলা থেকেই মাকে দেখেছি একটা ঘরোয়া টোটকা, রসুন তেল বানানো। সেটা রসুন তেলটা আমি বানিয়ে রাখি, মোটামুটি একটু গরম করেই ইউজ করি। তো রসুন তেলটা সমস্ত জায়গায় মাসাজ করে নিয়েছি, বেশ ভালো লাগে কিন্তু রসুন তেলটা মাখার পরে। তো যাই হোক, তার মধ্যে আবার মাছ অর্ডার দিয়ে ফেলেছি বিগ বাস্কেট থেকে, সেটাও রান্না করতে হবে। তো কিছু করার নেই, রান্না মানে করবো তাড়াতাড়ি করেই ভেবে রেখেছি। তো সুদীপ বলছিল যে ও রান্না করবে, কিন্তু আমি বারণ করেছি যে না, তোমাকে রান্না করতে হবে না। আর এই নুন হলুদ দিয়ে, মানে বরফটা ছেড়ে গেছে, তারপরে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, আবার ধুয়ে তারপরে আমি সবসময় মানে দুবার করে ধুই মাছটাকে। তো ধুয়ে তারপরে আবার নুন হলুদ দিয়ে মেখে ভাজা বসাবো। আর আমার ভিডিও করতে খুব একটা ইচ্ছা করছিল না, মানে আমি হয়তো এখানেই স্টপ করে দিতাম ভিডিওটা। তো তারপরে দেখছি সুদীপ মাঝে মধ্যেই ছবি তুলছে, ভিডিও করতে চলে আসছে রান্নাঘরে ঘর থেকে বেরিয়ে। আমি বললাম, আমার এইসব দরকার নেই, আজকে আর ভালো লাগছে না, ভিডিও করব না। বলছে, না না, আমি ফটো তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি, তুমি সেইগুলোই পোস্ট করে দিও। এবারে ও বলছে যখন, আমি বললাম ঠিক আছে করো, তোমার তুমি যেরকমভাবে পারছো করো। বলছে, এগুলো দিয়েই ভিডিও করে দিচ্ছি, তুমি এগুলো দিয়েই করে পোস্ট করে দিও। আর ওকে উৎসাহ দিচ্ছিলাম আমি যে হ্যাঁ হ্যাঁ এইভাবে করো, ওইভাবে করো। এই যে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে। আর আমি তো তাড়াতাড়ি করে মানে আলু ছুলে তারপরে সেটাকে ধুয়ে রেখে দিয়েছি, আলুরও ভিডিও করে যাচ্ছে। আর বেগুন ভাজাও হয়ে গেছে, দুদিকে দুটো, মানে মাছ একদিকে বসিয়েছি মাছ ভাজা, আর একদিকে কড়াইতে বসিয়েছি মাছের ঝোলের জন্য জিরে ফোড়ন দিয়ে রেখেছি। আর ও ওর মতো ভিডিও করে যাচ্ছে। আমি বললাম দরকার নেই, ছেড়ে দাও, আজকে আর ভালো লাগছে না যখন ভিডিও করব না। বলছে, না না, এইভাবেই তুমি ভিডিও করে দেবে, তাহলেই হবে। বললাম ঠিক আছে, তুমি করে দাও, দেখি কতটা তুমি পারো করতে আমার কাছ থেকে শিখে শিখে। তো যাই হোক, কোনো রকমভাবে আমি মাছের ঝোল ভাত করতে পারলে বেঁচে যাই। আর পরের দিনে সুদীপের টিফিনটাও ভাবলাম করে রাখি, কারণ পরের দিন আবার কীরকম শরীর খারাপ থাকে না থাকে, কতটা আবার ঠান্ডা লাগাটা বেড়ে যায়। তবে থ্যাঙ্কফুলি ওই রসুন তেলটা মাখার পর থেকে মানে খুবই ভালো লাগছিল, মানে অনেকটাই রানি নোজ বন্ধ হয়ে গেছে, বডি পেনটাও বন্ধ হয়ে গেছে, তারপরে হেডেকটাও কমে গেছে, কোনো ওষুধ টষুধ কিছুই খেতে হয়নি। তো ঠিক ছিলাম একদম। রাতের বেলা তো পরের দিন শরীরটা ভালোই লাগছিল সকালবেলা উঠে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, সুদীপেরই ভাত, এটা রাতের ভাত আর পরের দিন সকালের ভাত। আমার জন্য ডালিয়া অলরেডি করেছি, কিন্তু ও আমাকে হঠাৎ করে দেখি খাবার সার্ভ করেছে, মানে আমি যাচ্ছিলাম খাবারটা গুছিয়ে আর কি সার্ভ করতে, কিন্তু তার আগেই ও নিয়ে চলে এসছে আমার জন্য সেই ভাতই নিয়ে এসেছে। আমার আর ডালিয়া খাওয়া হয়নি। মাছের ঝোল হয়ে গেছে, তখন বলছে, তুমি আমাকে ডাকছো না কেন? আমি বললাম, ডেকে কি হবে তোমাকে, তুমি অফিস থেকে এসেছো, ভিডিও আজকে করার দরকার নেই, যা হয়েছে হয়েছে সেটাই পোস্ট করব। বলছে, না আমি স্টেপ বাই স্টেপ দেখাতাম মাছের ঝোলটা কী করে রান্না করেছো। আলাম, সবাই জানে মাছের ঝোল কী করে রান্না করতে হয়। বলছে, না তাও আমি দেখাতাম। তো এটা হচ্ছে ওর ধারণা। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু টমেটো দিয়ে বাটি চচ্চড়ি করে দেবো বলে রুটি দিয়ে, আমি মোটামুটি রুটিটাই দিয়ে থাকি, মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে চাউমিন পোহা এইসব দিয়ে থাকি। তো এই রুটিটায় রুটি তরকারি দিয়েছি। আর এই বাটি চচ্চড়িটার মধ্যে না কড়াইশুঁটি দিলে ভালো লাগে, কিন্তু ওকে জিজ্ঞাসা করে নিয়েছে ও কড়াইশুঁটি দেবো কি না, কারণ ও কড়াইশুঁটি এগুলো খুব একটা তরকারিতে পছন্দ করে না। ধনে পাতা তাও এখন অল্প স্বল্প ধনে পাতা খায়, আগে তো সেটুকুও খেত না। আর এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। মাছটা খুব মিষ্টি ছিল, মানে মাছের ফ্লেশটা খুব সাদা ছিল,
আর বিগ বাস্কেট থেকেই ফার্স্ট টাইম অর্ডার দিলাম, 250 গ্রাম মাছ নিল 300 টাকা ডেলিভারি চার্জ নিয়ে, কিন্তু 7 পিস মাছ দিয়েছিল, একটা মাথা টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিল, বেশ ভালো ছিল মাছটা, বেশ ভালো ছিল। আর 7 পিস মাছ তো একবারে লাগবে না দুজনের, তো কিছু মাছ ভেজে ক্যাসারোলে রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। এই হচ্ছে রাতের ডিনার। অর্ধেক বেগুন কেটে যে ভেজে রেখেছিলাম 3 টুকরো, সেই বেগুন ভাজা কারণ রেখে দিলেই নষ্ট হয়ে যাবে বলে ভেজে নিয়েছি, তার সাথে ভাত। আর এই ভাতের নিচেই ডালিয়াটা রয়েছে, কিন্তু সুদীপ খেয়াল করেনি বলে আমার জন্য ভাতই রেডি করে নিয়ে গেছে রাতে খাবার জন্য। এদিকে তো কালকে মানে পরের দিনের জন্য আটাও মেখে রেখেছিলাম, আটা ময়দা দুটো মিশিয়েই মেখেছি, কারণ ও খুব ময়দা রুটি খেতে ভালোবাসে, কিন্তু আমি ময়দা রুটিটা খুব একটা প্রেফার করি না, আটা ময়দা মিশিয়েই মেখেছি। আর এই হচ্ছে মাছের ঝোল। তো বুঝতে পেরেছে, তার জন্যই রুটিটাকে ফেরত এনেছে, বলছে তুমি আটা ময়দা মিশিয়ে করেছো নাকি এমনি ময়দার করেছো। আমি বলছি আটা ময়দা মিশাইনি, শুধু ময়দারই করেছি। এরকম বলছে না রুটিটা না কীরকম সাদা হয়নি, একটু কালো কালো টাইপের হয়েছে। আলাম না, কালো কালো হয়নি, সাদাই হয়েছিল, হয়তো ঠান্ডা হয়ে গেছিলো বলে এইরকম হয়েছে। তার মধ্যে দেখি আমি তেল মেখে রেখেছি, মানে ফোনে আর কি মুখটা দেখছিলাম যে কীরকম অবস্থা মুখ চোখের, হঠাৎ করে দেখি এইভাবে রাতের ডিনারের প্লেট গুছিয়ে নিয়ে চলে এসেছে আমার জন্য। বেগুন ভাজা, ধনেপাতা বাটা, মাছের ঝোল, আর চাটনি, আর ভাত, মানে এত যত্ন করে বেড়ে দিয়েছে, সত্যি মনে হচ্ছিল না যে প্লেটটাকে খাই, মনে হচ্ছিল সাজিয়ে রেখে দিই। আর এই তার বিখ্যাত হেডফোন,